আলহামদুলিল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার কপালটাই খারাপ। গেল ডিসেম্বর মাসের 25 তারিখে ওস্তাদের মাদ্রাসায় ছিলেন, ওই একই অবস্থা, আধা ঘন্টা মাইক ছাড়াই বয়া, এই জায়গায় একই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভাইকে এই মাহফিলের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। তো বলতেছিলাম হযরতে ফেরাউন এত বাহাদুরি দেখাইছে ফেরাউন, কিন্তু মরণের সময় বেঈমান হিসাবে দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। ঠিক নেই? আল্লাহ তাআলা গোটা মানুষদেরকে দেখাই দিয়েছেন, এই ফেরাউন খোদা দাবি করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মারে নাই। আমি আল্লাহ তাআলা এই ফেরাউনকে নীল নদের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থেকে বিদায় করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বেঈমান নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনের যুদ্ধের জন্য পাগল। আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। ওরে ইব্রাহিম, আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, ভাই কেমনে করবা? বলে একটা তীর বানাবো, এই তীর আকাশের মধ্যে মারবো, আর তোমার আল্লাহ মারা যাবে না। নাউযুবিল্লাহ। নমরুদ তীর বানাইল, আকাশের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতার দল, একটা মাছের রক্ত ওই তীরের সাথে লাগাইয়া দাও। মাছের রক্ত যখন তীরের সাথে লাগাইয়া দেয়, তীর আবার নিচের দিকে ধাবিত হয়। রক্ত দেখে ফেরাউন পাগল, আল্লাহ মনে হয় মারা গেছে, আর নাই আর নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। এই আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে নাকি? একটু জোরে বলেন, পারবে নাকি? জীবনেও পারবে না। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করিয়া মানুষদেরকে জানায় দেয়, ইব্রাহিমের আল্লাহকে মারছি। কই কেমনে মারছো? বলে আকাশের মধ্যে তীর নিক্ষেপ করছি, এই যে দেখো আল্লাহর রক্ত। আরে বোকার ঘরে বোকা, এমন বোকার জগতে মানুষ বসবাস করে আল্লাহকে নাকি মেরে ফেলবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আরে বেঈমান, কিছুক্ষণ পর বুঝতে পারবি আমি আল্লাহ তাআলার ক্ষমতা কত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, নমরুদ কি হয়েছে? আরে তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে মারছি, কয় কেমনে? কয় তীর দিয়া। একটু পিছনের দিকে তাকায় দেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যবাহিনীরা তোকে ধাওয়া করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার। নজর করে দেখে কেমন যেন মেঘলা মেঘলা দেখা যায়। নমরুদ ডাক দিয়ে কয়, তো মেঘ উঠাইছে? কয় না, মেঘ না, মেঘ না। আল্লাহ তাআলা মশা পাঠাইছেন নমরুদকে মারার জন্য। আল্লাহু আকবার। এই রাগ করে ডাকবে না, আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মশা, সাধারণ মশা নাকের ভিতরে যাবি না, খবরদার। আমি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ন্যাংরা মশা দিয়ে সাইজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মশা দিয়া না, ন্যাংরা মশা দিয়ে সাইজ করলেন। আর আল্লাহ তাআলা শুধু নমরুদকে নয়, গোটা বাংলার জমিন নয়, পৃথিবীর মধ্যে দেখা দিছে, আরে বান্দা, দুনিয়ার মধ্যে রাজত্ব করবি, ইসলামের উপরে জুলুম করবি, আমি আল্লাহ রাব্বুল
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। খ্রিস্টানরা এত খুশি হয়ে গেছে, খ্রিস্টানরা খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কিন্তু এমন একটা সময় আসবে, ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে চলে আসবে, হযরত ঈসা দুনিয়ার মধ্যে চলে আসবেন, বেঈমানের সাথে যুদ্ধ করার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা এমন কোন জায়গায় নাস্তিক বেঈমান পালাইতে পারবে না, নাস্তিক বেঈমান পালাইতে পারবে না, মুরতাদেরা পালাইতে পারবে না, ইসলাম বিরোধী কোরআন বিরোধী নাস্তিকেরা পালাইতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, বেঈমানেরা পানির মধ্যে পালাইবে, পানি কথা বলবে, এরে ঈসা এই জায়গার মধ্যে বেঈমান আছে, হত্যা কর। গাছের মধ্যে পালাইবে, এরে ঈসা এই জায়গার মধ্যে বেঈমান আছে, হত্যা কর। বেঈমানেরা একদিন সব দুনিয়ার মধ্যে থেকে ছাই হইয়া যাবে, মুসলমানের ইসলামের একদিন বিজয় হবে, কথা বলেন ঠিক নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়, আমি আপনি যদি আল্লাহকে ভয় করি, এরে বান্দা কতটুকু ভয় করবি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটুকু ভয় কর যতটুকু ভয় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, এতটুকু ভয় কর বান্দা। ইসলামের জগতের দ্বারা ক্ষতি নাই, কিন্তু আমার আপনার অন্তরের মধ্যে নহর পড়িয়ে গেছে, ঠিক নেই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জামানার মধ্যে একজন ব্যক্তি ডাক দিতে হলো, আমার কি ব্যাপার ও হযরত, আমার অন্তরটা মনে হয় ঘুমায়া পড়ছে। কয় কেন? বলে নামাজ রোজা ইসলাম আমার আর ভালো লাগে না। হাসান বসরি ডাক দিয়ে কয় তোমার অন্তরটা ঘুমাই নেই। কয় কেন? বলে ঘুমন্ত ব্যক্তিকে ধাক্কা দিলে, কথা মতা বললে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হইয়া যায়, তোমার অন্তরটা ঘুমায় নাই। এরে ভাই, আমার আপনার অন্তরটা ঘুমায় নাই রে বাবা, মরে গেছে। যার কারণে এত ইসলামের বয়ান, এত কোরআনের বয়ান, এত জিকিরের বয়ান করা হয়। মসজিদের ভিতরে ইমাম সাহেব, খতিব সাহেব জুমার বয়ান করে, মাহফিলের মধ্যে বয়ান করা হয়। তারপর মুসলমান কেন ফজরের নামাজের মধ্যে নাই? ওয়াজগুলো কই যায় রে বাবা? ইমান আমরা এক করতে পারতেছি না। ওই যে একটা গল্পের মতন আপনার মনে রাগ করতেছেন, আরে বলেন আল্লাহু আকবার। একটা গল্পের মতন একজন ব্যক্তির মুখের মধ্যে রুচি নাই, কি নাই? রুচি নাই। এখন এই বান্দাটা ডাক্তারের কাছে যাবে মুখ ওয়াশ করার জন্য। পথের ভিতরে এমন বৃষ্টি শুরু হয়েছে, নজর করে দেখা একটা বাড়ি দেখা যায়। বাড়ির ভিতরে যায় ডাক্তার বলতেছেন, বাড়িওয়ালা ভাই একটু যদি থাকতে দিতাম একটু খুশি হইতাম, বৃষ্টিটা ছেড়ে দিলে আমি চলে যাইতাম। কয় কেন? বলে আমি তো ডাক্তারের কাছে যাবো মুখটা ওয়াশ করানোর জন্য, আমার মুখের ভিতরে রুচি নেই। বলেছে ঠিক আছে আসেন। ওই সময়টা ছিল হচ্ছে খাওয়ার সময়। কিসের সময়? খাওয়ার সময়। এখন বলতেছে আপনার মুখের ভিতরে তো রুচি নাই, কিন্তু খাওয়ার সময় যেহেতু আইসেন কিছু তো পাস করতে পারি নাই, ডাউলার ভাত যদি একটু খাইতেন আমাদের সাথে। কয় কি আর খাওয়া, মুখের ভিতরে রুচি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন ভাত আইনা ডাউল আনতে গেছে যে ভাত দেবে, কে রে বেটা কইলো যে মুখের ভিতরে রুচি নাই, এই তো দেখি আমার ঘরের মধ্যে ভাত নেই। ঠিক আছে বেটার মনে হয় খিদাটা বেশি লেগে গেছে, এখন আবার ভাত আনি। কোন ডাউল এনে রয়েছে ভাত নেই। কে রে মগা বলল যে ওর মুখের ভিতরে রুচি নাই, ডাক্তারের কাছে যে মুখ ওয়াশ করানোর জন্য। এ তো দেখতেছি মগা হো মানে ভাই। এখন বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে কি গো ময়নার বাপ, মেহমান কয়জন? কয় কে একজন। কয় একজনকে দিতে যাইয়া আমার সব বাচ্চা
এখন বাড়িওয়ালা তাকে ডাক দিয়ে বলতেছে, ওরে ভাই আপনি যাই কিন্তু কই মুখের ভিতরে মজা নাই, মুখটারে ওয়াশ করাবো। কই মগার কই কি মুখের ভিতরে ঘুষি নাই, তাই তো অবস্থা। আর মুখের ভিতরে ঘুষি থাকলে যে কি করবে আল্লাহ ভালো জানে। কই আপনার হাতে ধরি পায়ে ধরি জীবনে ভুলেও ওয়াশ করবো, আমার বাড়ির দিকেই বের না। এখন মহিলার মা ওইটা ডাক দিয়ে বলতেছেন, মহিলার মা ওইটা আমার ভাত ফুরাইছে, ডাল ফুরাইছে, এত আমার কোনো দুঃখ নাই। দুঃখ একটা ভাই কি, ওই এত দৌড়াদৌড়ি করলাম, ভাত আর ডাল একসাথে করতে পারিনি। খুব দৌড়াইছি, ভাত আর ডাল একসাথে করতে পারিনি। এরে মুসলমান, আজকে আমি আপনি ঈমান আর আমল এক করতে পারি না, কথা বলেন ঠিক নেই? ঈমান আর আমল এক করতে পারি না রে ভাই। আজকে আমি আপনি যদি ঈমান এবং আমল এক করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, শুধু ভয় করত না, ভয় করত না, আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভয় করত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হইয়া যাইত। আল্লাহু আকবার। আমার মেন বিষয় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়। এর মানে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়াল মান খাফা মাকাম রাব্বিহি জান্নাত। আল্লাহু আকবার। এর বান্দা শুধু যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলা একটা জান্নাত না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুটি জান্নাত আমি আল্লাহ তাআলা রেডি করে রেখেছি। এরে বান্দা যদি আল্লাহকে শুধু ভয় করে, আল্লাহ তাআলা দুটি জান্নাত তোমার জন্য রেডি করে রেখেছে। কিন্তু তোমার আমার জবানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। শুধু ভয় করলে হবে না, আমি আল্লাহকে ভয় করতে হবে এবং বেশি বেশি তওবা করতে হবে। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, কথা বলেন ঠিক নেই? আমার নবী উম্মতদেরকে ডাক দিয়ে বলছেন, উম্মতের দল, কোন উম্মত যদি 100 বার দিনের মধ্যে তওবা করে, ওই দিনের মধ্যে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করিয়া জান্নাতের মধ্যে দিয়ে দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য যাবেন, পথের মধ্যে থেকে একজন বৃদ্ধ মানুষ কাঁদে। ওরে ভাই তুমি কেন কাঁদো? বলে এই জায়গার মধ্যে অনেক বছর ধরে কাঁদতেছি আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। একটু আল্লাহকে বলে দাও, আল্লাহকে আমাকে মাফ করছি। বলে ঠিক আছে, আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। ওরে মালিক, একজন বৃদ্ধ মানুষ এত কান্না কান্দে, তুমি কেন মাফ করো না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান, আমি আল্লাহ তাআলার নাম রহিম। আল্লাহু আকবার। এরে মুসা, তুমি কি জানো না যে আল্লাহর নাম রহমান? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহিম। এরে মুসা, ওই ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলতাকে তওবা করতে কয়, কেমন তওবা করবেন? এর মুসা, এই ইবলিস আদমকে সেজদা করে নাই, যার কারণে কান্দে, কোন জান্নাতে যাওয়ার জন্য। হযরতে মুসা রাস্তা দিয়ে যায়, ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি নাকি আদমকে সেজদা করেন নাই, আদম দেখুন দুনিয়ার মধ্যে নাই, আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে যদি আদমের কবরের কাছে যাইয়া সেজদা দেন। ইবলিস ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার না, আমার জীবন থাকতে, আদম দুনিয়ার মধ্যে থাকতে আদমকে সেজদা চিনে আমি আদম পর্যন্ত দেব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এরে বান্দা, তোর অন্তরের মধ্যে মোহর মেরে দিছি
বান্দা আর তোর কোরআনের কথা ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না, কথা বলেন ঠিক নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ করে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যায়, তার সন্তান চুমু খাইতে খাইতে রাস্তা দিয়ে যায়। ওমর কেমন যেন পাগল হয়ে গেছে আর ডাক দিয়ে বলতেছে, ওরে ভাই, দুনিয়ার মধ্যে কত বাবাকে দেখলাম এমন ভাবে সন্তানকে চুমু খাও, এমন ভাবে সন্তানকে আদর করো, কেন কেন কেন? ওমরকে ডাক দিয়ে বলতেছে, এটা দুনিয়ার কোন সন্তান নয়, সন্তান নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দান করেছেন। আল্লাহু আকবার। আমার এই সন্তান দুনিয়ার মধ্যে আসার অনেক কাহিনী, কয় কেমন? কয় আমার সন্তান দুনিয়ার মধ্যে আইছে, মার গর্ভের মধ্যে থেকে আসে না, মাটি ফেটে আল্লাহ তাআলা এই সন্তানকে দান করছে। আল্লাহু আকবার। ওমর ডাকতে বলতেছেন, কি বল? প্রত্যেকটা সন্তান মার গর্ভের মধ্যে থেকে আসে, আর তোমার সন্তান নাকি মাটি ফেটে আসে, কেমন দেখা যায়? ওমরকে ডাক দিয়ে কয়, এই ওমর, আল্লাহ যদি পাহাড়কে কথা বলার মতন সুযোগ করে দেয়, পশুকে যদি কথা বলার মতন সুযোগ করে দেয়, আল্লাহ যদি খেজুর গাছকে কথা বলার মতন সুযোগ করে দেয়, আমার আল্লাহ তাআলা আসমান থেকে এই জমিন থেকে আল্লাহ তাআলা সন্তান দিতে কেন পারবে না? কথা বলেন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন কেন পারবে না? এই গোপালপুরের মধ্যে যদি বলা হয় গাছ কথা বলে, আমি আব্দুল্লাহ হতেও পারে আল্লাহ তাআলার বরকতে, ঠিক নেই? আল্লাহ তাআলার বরকতে হতেও পারে। ওমর ডাক দিয়ে বলতেছেন, আজকে তালিম শেষ হয়ে গেছে, এখন আমি তোমার কাহিনী শুনবো, কেমন করে এই সন্তান দুনিয়ার মধ্যে আসলো, মাটি পেটে দুনিয়ার মধ্যে আসলো, একটু বড় তো দেখি। যুবকটা ডাক দিয়ে বলতেছে, আমরা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতাম, আমার বিবিও নেককার আমলদার পরহেজগার মানুষ ছিলেন। আমি যখন আমার বিবির গর্ভে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, এই সময় যুদ্ধের ময়দানে ডাক এসে গেল, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি এবার যুদ্ধ করতে পারবো না, কারণ তোমার গর্ভের ভিতরে বাচ্চা। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেয় আল্লাহ পাকই ভালো জানে। বিবি কি বলে? বিবি ডাক দিয়ে বলতেছেন, ইসলাম রক্ষা করেন, কোরআন রক্ষা করেন, দিন রক্ষা করেন, 2 রাকাত নামাজ পড়িয়া যুদ্ধের ময়দানের মধ্যে যান, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আল্লাহ হেফাজত করবে। এর বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ রাসূল বলেন 2 রাকাত নামাজ পড়ো, মানুষের কাছে চাইও না, আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চল। হ্যাঁ, মানুষ কখন চাই? যখন সব মানুষ ফেল হইয়া যায়, তখন আল্লাহর কাছে ডাক দিবে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিবে, এরে বান্দা, এই ডাকটা যদি মানুষ ডাকার আগে ডাক দিতা, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি আল্লাহ তোকে হেফাজত করতাম। কথা বলেন ঠিক নেই? এই চাইবো কার কাছে? হযরত মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যায়, একটা মানুষ 400 বছর ইবাদত করেছেন। জোরে বলেন, কত বছর? 400 বছর ইবাদত করেছেন। মুসা ডাক দিয়ে বলতেছেন, এরে বুড়া মানুষ, এই জায়গার মধ্যে কতদিন ধরে বসে আছো? ভাই 400 বছর। ভাই কেন? কয় আমার মনের মধ্যে 2টা শ্বাস, আল্লাহ তাআলা যদি পূরণ করিয়ে দেয় খুব খুশি হইতাম। কয় কি আশা? কয় 1 নাম্বার আশা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট জান্নাতের খানা খাবো।
এই জায়গার মধ্যে 400 বছর পর্যন্ত ইবাদত করতেছি, আল্লাহ তাআলা আসমান থেকে ডাইরেক্ট সরাসরি জান্নাতের খানা খাওয়া। দ্বিতীয় নম্বর আশা, এই জামানার পয়গম্বর মুসাকে দেখব। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তাকায় দেন, আপনি এই জামানার মধ্যে মুসাকে বা ডাক দিক, ও মুসা, আমার দুইটা আশা শেষ হইয়া গেছে, এক গ্লাস পানি দিবেন, আমার অন্তরটা ঠান্ডা করব। মুসা আলাইহিস সালাম পানির জন্য গেলেন, এসে দেখে বৃদ্ধ ব্যক্তিটা মারা গেছে। মুসার মেজাজটা গরম হয়ে গেলেন, ওরে মালিক, তোমার কি কোনো দয়া নাই, কোনো মায়া নাই? এত বছর পরে তোমার ইবাদত করলাম, সামনে এক গ্লাস পানি চাইছে, পানি খাওয়া আগে তাকে দুনিয়ার মধ্যে থেকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে, এ মুসা, এই যে 400 বছর যে ইবাদত করছে, কি খানা খাওয়াইছে কই তুমি? ভাই আমি যদি 400 বছর খানা খাওয়াইতে পারি, আমি কেবল এক গ্লাস পানি আমি আল্লাহ বান্দাকে খাওয়াতে পারবো না? কই কেন পানি খাওয়াইলা? এর মুসা কারণ কি জানো নাকি? এই বান্দাটা 400 বছর আমার ইবাদত করলো, জান্নাতের খানা আমি আল্লাহ তাআলা খাওয়াই দিছি, কিন্তু আমার কাছে পানি না চাইয়া তোমার কাছে কেন চাইলো? আমি কি দুর্বল হয়ে গেছি নাকি? আমি কি দুর্বল হয়ে গেছি? আমি তো দুর্বল হই নাই, যার কারণে আমি আল্লাহ তাআলা পানি পর্যন্ত খাইতে দিই না। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাস্তা দিয়ে যায়, একজন ফকির ডাক দিয়ে বলতেছে, ও বাদশা, তোমার তো টাকা পয়সার অভাব নাই, তোমার তো অত্যন্ত টাকা পয়সা, যদি কিছু দিতা। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে কয়, তুমি অমুক দিন আমার রাজমহলের মধ্যে আইসো, তখন আমি তোমাকে দেব। বাদশার দরবারের মধ্যে চলে যায় মিসকিন সোয়ালকারী। অনেক লম্বা সময় হয়ে গেল, কিন্তু বাদশার কোনো খবর নাই। ওই বাদশায় কই চলিয়ে গেল, কই চলিয়ে গেল। জানালা দিয়া নজর করে দেখে বাদশা সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহু আকবার। আর আল্লাহকে ডাকতে বলতেছেন, ননি একজন ব্যক্তিকে দাওয়াত দিছি, দেওয়ার মতো কিছু নেই, তুমি যদি আমাকে একটু দেওয়ার সুযোগ করে দাও। ফকির ব্যক্তিটা কেমন যেন চিন্তা করে গেল, কি বাবা, হাই হাই, কি দেখলাম, এত বাদশা যদি আল্লাহর কাছে চাইতে পারে, তাহলে বাদশা তো ফকির, বাদশা ফকির, আমি কেন আর ফকির কাছে আমি সাহায্য চাইবো? আমি তো ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে পারি। আল্লাহু আকবার। ওরে মালিক, আমি আর বাদশার কাছে চাইবো না, একমাত্র তোমার দরবারে চাইবো। রে মালিক, আমাকে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চাওয়া দেরি হবে, আল্লাহ তাআলা দয়া করতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মাঝে মধ্যে কয়, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন। ওরে ভাই, দোয়া কি এত সস্তা নাকি? দোয়া কি এত সস্তা? আমাদের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতেও পারে, কথা বলে ঠিক নেই। আর আল্লাহ রাসূল বলেন, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করিয়ে দেয়, ওই দোয়া আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। দোয়া শুধু হুজুরদের কাছে না রে ভাই, আমি আর তুই তো 50, 100, 500 টাকা ছিল দোয়া করি, কথা বলেন ঠিক নেই? কিন্তু হাত ধরে দোয়া করার নাম দোয়া না, অন্তর থেকে যে দোয়াটা আসবে এটাই হচ্ছে বড় দোয়া, এটাই বড় দোয়া। শুধু হুজুরদের কাছে দোয়া নেই। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে বাজার করে, বৃদ্ধ মানুষ, একটু হাতটা ধরে একটু ব্যাগটা উঠে আগায় দেন, আপনার কাছে আপনার জন্য মন থেকে দোয়া করে দেবে।
জন্য যাব, জিহাদের ময়দানে যাব। ওরে মালিক, আমার বিবির গর্ভের ভিতরে বাচ্চা, আল্লাহ তুমি হেফাজত করিও, হেফাজত করিও। এই কথা বলিয়া ওই বান্দাটা আস্তে আস্তে যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলিয়া যায়, কিছুদিন পর ওই বান্দা যখন বাড়ির মধ্যে আসলেন, নজর পড়িয়া দেখে ঘরের মধ্যে তালা। এত সালাম দেয় কিন্তু সালামের উত্তর নাই। আল্লাহু আকবার। ওরে বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের মধ্যে যদি রহমত বসাইতে চাও, ঘরের মধ্যে যদি বরকত বসাইতে চাও, সালাম দিয়া দিয়া তারপরে ঘরের মধ্যে ঢোকো। আল্লাহু আকবার। সালাম দিলে অহংকার দূর হয়, ঘরের মধ্যে রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এক সাহাবী ডাকতে বলেন, পয়গম্বর, নিজের বাড়ির মধ্যে ঢুকলেও কি সালাম দিতে হবে নাকি? কয় হ্যাঁ। কয় কেন? কয় তুমি কি চাও তোমার মেয়েটা, তোমার বড় মেয়েটা উলঙ্গ অবস্থায় থাকুক, তোমার মাটা উলঙ্গ অবস্থায় থাকুক, তোমার বড় বোনটা উলঙ্গ অবস্থায় থাকুক, তুমি যখন সালাম না দিয়া বাড়ির মধ্যে ঢুকে পড়বা, তোমার মা তোমার বড় বোন কোন অবস্থার মধ্যে আছে আমি আপনি কিন্তু জানি না। কথা বলেন ঠিক নেই? আল্লাহ রাসূল বলেন, সালাম দাও, সালাম দাও। এই যুবক বারবার সালাম দেয়, কিন্তু কোন অবস্থা নাই। ঘরের মধ্যে কেমন যেন তালা লাগানো, ওই জায়গার মধ্যে ঘর একটাই, আশেপাশে আর কোনো বাড়ি নাই। গ্রামের মধ্যে, এলাকার মধ্যে চলে গেলেন, মহল্লার মধ্যে চলে গেলেন। ওরে ভাই, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আমার বিবিকে রেখে, কিন্তু আমার বিবিকে পাই না। আমার বিবি কই? আমার বিবিকে তো পাই না। মানুষেরা ডাক দিয়ে বলতেছেন, তোমার বিবি আর দুনিয়ার মধ্যে নাই, তোমার বিবি দুনিয়ার মধ্যে থেকে মারা গেছে। এরকম তারপরে কি হয়েছে জানো না? আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললাম, মালিক, তোমাকে এত ভয় করলাম, এত ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে চলি, আমার সন্তানের জন্য দোয়া করলাম, তুমি তো দোয়াটা কবুল করলা না। কেমন যেন আফসোসের মধ্যে পড়ে গেল। বিবির কান্না কেমন যেন কান্নার মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কর এবং প্রকৃত মুসলমান না হলে দুনিয়ার মধ্যে আসবি না রে বাবা। যদি ওই অন্ধকার দুনিয়ার মধ্যে, ওই অন্ধকার কবরের মধ্যে বেঈমান নিয়ে দুনিয়ার মধ্যে থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, জাহান্নামের আগুন এরে বান্দা সহ্য করতে পারবি না, সহ্য করতে পারবি না। একটু কি চিন্তা হয় না রে ভাই? একটু কি চিন্তা হয় না? মরণের কথা কি একটু স্মরণ হয় না রে ভাই? ওরে ভাই, তোমার মতন কত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেল রে বাবা। ওরে বিদ্রোহী, তোমার মতন কত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে যাবে, চলে গেল, তুমিও তো কবরের মধ্যে চলে যাইবা। ওরে পর্দার অন্তরে রান্না যাও। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বললেন, ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে দেখে যাও, ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে দেখে যাও। প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত কবরের মধ্যে আসবা না। প্রথমে বলে, হে ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করো। তারপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা, ঈমান ছাড়া দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে আসবা না। কারণ ওই কবর খুব ভয়ানক কবর, কবর খুব ভয়ানক কবর। ওই কবর কারো জন্য জান্নাত, ওই কবর কারো জন্য জাহান্নাম রে বাবা। একটু কবরের কথা চিন্তা করি রে বাবা, একটু কি মাথার মধ্যে একটু কি বুদ্ধি হয় না রে বাবা? এর জীবন
2024 সাল শেষ করলাম, 25 সালের মধ্যে পাড়া দিলা, কত আনন্দ করিয়া করিয়া পাড়া দিলা। কিন্তু আমি আব্দুল্লাহ তো মনে মনে চিন্তা করি, না না, বান্দার প্রত্যেকটা সেকেন্ড যায়, প্রত্যেকটা মিনিট যায়, ঘন্টা যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। এ বান্দা হিসাব কর, শুধু একটা বছর হিসাব করিস না রে বান্দা, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে হিসাব কর। আমার আপনার ধারা কত রকম গুনাহ হয়, কত রকম নেকির কাজ হয়। ওরে বান্দা একটু তওবা কর, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা কর রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয় বান্দা হইতে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করতে হবে। আর এই বুদ্ধি দিয়া আল্লাহকে বেশি বেশি তালাশ করতে হবে, মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। এরে বন্ধু, আমি তুমি কেন বুঝি না? পর্দার অন্তরের আম্মা জানে না। রাবিয়া বস্তির কাছে একজন ব্যক্তি ডাক দিল, এই রাবিয়া বস্তি, তোমাকে বিবাহ করব। রাবিয়া বস্তি কান্নার আওয়াজ আর ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি আমাকে বিবাহ কেমনে করবা, কেমনে করবা? কয় তুমি, আমি তোমাকে বিবাহ করব। ওরে ভাই, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তোমার সাথে বিবাহ করব। 1 নম্বরে প্রশ্ন, বল দুনিয়ার মধ্যে থেকে যখন আমি রাবিয়া বসে দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, আমি কি কালেমা পড়িয়া পড়িয়া দুনিয়ার মধ্যে থেকে যাব, নাকি ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে থেকে যাব, নাকি বেঈমান অবস্থায় দুনিয়ার মধ্যে থেকে যাব? ব্যক্তিটা ডাকতে বলতেছে, না না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। রাবিয়া বস্তি ডাকতে বলতেছেন, ভাই কি বলিও, কি বলিও? তুমি কেন বলতে পারবে না, বলতে পারবে না? আমি ঈমান নিয়ে কবরের মধ্যে যাব, নাকি বেঈমান অবস্থায় কবরের মধ্যে যাব? দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভাই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, আমি রাবিয়া বস্তি উত্তর দিতে পারবো কি পারবো না? ব্যক্তিটা ডাকতে বলতেছে, রাবিয়া বস্তি আমি বলতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। রাবিয়া বস্তি কান্দা ডাকতে বলে, ভাই 3য় নম্বর প্রশ্ন, বলো ওই কুরসিটাকে আমি পাড়ি দিতে পারবো নাকি? বলে, এই কথা বলার মতো আমার যোগ্যতা নাই, আল্লাহ তাআলা ভালো জানেন। ওরে ভাই, 3টা প্রশ্ন করলাম, 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। 4 নম্বর প্রশ্ন, কারো আল্লাহর ডান হাতের মধ্যে, কারো আল্লাহর হাতের মধ্যে। এরে ভাই, আমি রাবিয়া বলছি, আল্লাহ আমাকে ডান হাতের মধ্যে দিবে নাকি বাম হাতের মধ্যে দেবে? আমার আমলনামার পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? ডাক দিয়ে বলতেছেন, বোন আমি বলতে পারবো না, আল্লাহ তাআলা ভালো জানে। রাবিয়া বস্তি ডাক দিয়ে বলতেছেন, ভাই তাহলে বলো আমি কেমনে বিবাহ করবো, কেমনে বিবাহ করবো? ওই রাতের বেলা যখন ঘুমায় যায়, 4টা প্রশ্ন কেমন যেন কানের মধ্যে সমানে বাড়ি খায়। ওরে রাবিয়া বলছি, আজকে যদি তোমার মরণ হইয়া যায়, তুমি কি ঈমান নিয়ে যাবা নাকি বেঈমান নিয়ে যাবা? ওরে গোপালপুরের মুসলমান, রাত্র 12টার উপরে গিয়ে বেজে গেছে রে বাবা, সব দরজা বন্ধ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরজা খোলা। কথা বলেন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিনের দরজা খোলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করার আল্লাহ পাক তৌফিক দান করুন, এবং কবরে যাওয়ার চিন্তা চেতনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
মাথার ভিতরে দিয়ে দিয়ে ফিট করে দিক এবং বেশি বেশি তওবা করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমার আপনার আজকে আমার মূল আলোচনা ছিল আল্লাহ পাককে ভয় করা। যারা আল্লাহ পাককে ভয় করবে তারাই জান্নাতের মধ্যে যাবে, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে ভয় করবে না তারা বেঈমান অবস্থায় দুনিয়ার মধ্যে থেকে চলে যাবে, জোরে বলে নাউযুবিল্লাহ। সেই জন্য আমি আপনি কাকে ডাকবো? একটু জোরে বলি, কাকে ডাকবো? আমার আপনার মনের খবর কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনারা এই মাঠের ভিতরে এসেছেন, কোন নিয়তে এসেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু খুব আফসোস লাগে এই জায়গার ভিতরে সব মুরব্বী মানুষ, আলহামদুলিল্লাহ বলি, অধিকাংশ হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি, জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, যারা নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, ওক্তের নামাজও পড়ে না, এরা মাহফিলের মধ্যে বসে, এরা মাহফিলে বসে না। এদের যে মানে কি হয়ে গেছে নজর করে দেখা যায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই মাহফিলের মধ্যে বসে, আর যারা নামাজ নাই, রোজা নাই, তারা মাহফিলও শুনে না, কিছুই শুনে না। আবার কিছু কিছু মানুষ, হায় রে মুসলমান, আফসোস, সারা সপ্তাহ খবর নাই, একটা সপ্তাহ একটা দিন, জুমার দিন কেমন বেহায়ার মতো মানুষ ইমামের সাথে 2 রাকাত শুধু ফরজ নামাজ পড়ে চলে আসে, একটু সুন্নত করতে যায় না। 1 সপ্তাহ পরে পরে যায়, বান্দারা আমি না করি না, যাও, আল্লাহ পাক হতে পারে আস্তে আস্তে তোমাকে হেদায়েত দান করবে। কথা বলেন ঠিক নেই? একটা মানুষ গুনাহের পথে থাকলে তাকে বলা যায় যে সে মনে হয় গুনাহের পথে আছে, কিন্তু তাকে জাহান্নামী বলা যাবে না। একটা মানুষ আমলের পথে আছে, তাকে ডাইরেক্ট সরাসরি জান্নাতি বলা যাবে না। হতে পারে আমি আব্দুল্লাহ আমের মানুষ, হতে পারে মরণের সময় এমন একটা আকাম করছি যে আকামের কোনো আর মাপ নাই, বেঈমান অবস্থায় দুনিয়ার মধ্যে থেকে যাইতে। আল্লাহ রাসূল বলেন যে একটা মহিলা নেককার মানুষ, কিন্তু সামান্য একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামের মধ্যে চলে গেছে, নাউযুবিল্লাহ। আর আরেকটা মহিলার কথা সাহাবীদেরকে বলেন, আরেকটা মহিলা বদকার মহিলা, কিন্তু কুকুরকে, সামান্য কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। সেই জন্য আমি জান্নাতি না আপনি জান্নাতি জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য দুনিয়ার কোনো মানুষকে অবহেলা করা যাবে না, দুনিয়ার কোনো মানুষকে অবহেলা করা যাবে না। হতে পারে কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ আপনাদের সামনে দিয়ে জাহান্নামের মধ্যে যাব, আপনারা জান্নাতের মধ্যে যাবেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত এই আলেমেরা আলোচনা করেছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আজকে সভাপতিকে আল্লাহ কবুল করুক, প্রধান অতিথিকে আল্লাহ কবুল করুক, এবং টেজে অনেক ওলামা ইকরাম বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। এবং আমার পরিচয় যুবক ভাইদের আল্লাহ কবুল করুক, মুরব্বী বাবাদের আল্লাহ কবুল করুক, এবং আমার মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকল বলেন আমিন। এবং আজকে যে উদ্দেশ্য করে মাহফিলটা দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের বাসনা, তাদের উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দিক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তোমার ছেলে মানিক মিয়া একটু দোয়া করবেন আমার জন্য। আর হলো মানিক কাকা নাতি নিজে আমাদের সামনে কবরস্থান রয়েছে, ভাইজান এই তবরকটা কি মোনাজাতের ভিতরেই দিয়ে যায় নাকি?
হ্যাঁ, এগুলো আমরা সবাই দোয়া করি। মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। সবাই সবার জন্য গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেক জনের মনের আশা, মনের বাসনা এবং প্রত্যেক জনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সকলে বলেন আমিন। যদি শোনেন, আমি আপনাদেরকে বলি, মোনাজাতের ভিতরে দিলে মানে মোনাজাতের যে মানে একটা সেটা নষ্ট হয়ে যায়, বুঝলেন আমার কথা? আর একটা যদি মোনাজাতের ভিতরে দেন তাহলে এখন থেকে মানে আপনাদের শুরু করতে হবে। মাঝখানে দিলে কিন্তু সব থেকে আওয়াজ হবে না। আর যদি বলেন যে না মোনাজাত শেষে, তাহলে এর থেকে মনে হয় আরো ভালো হবে। কারণ শোনেন, আমি আপনাদের এলাকায় নতুন আইছি, আপনারা আমাকে চেনেন না, আমি আপনাদেরকে আমি চিনি না। এই যে মাহফিলের ব্যবস্থা করেছে, আমরা যদি এই গভীর রাতে আল্লাহ তাআলার কাছে তৃপ্তি ভাবে না চাইতে পারি, তাহলে আমাদের মাহফিল সার্থক হবে না। সেই জন্য আমরা গভীর মনোযোগ সহকারে